এই ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিনগত রোগের সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। অর্থাৎ আমরা যে জিনগত রোগ পড়ছিলাম সেখানে একটি ভাগ পেয়েছিলাম, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তোমরা যদি জিনগত রোগ সম্বন্ধে বেসিক আইডিয়া না থাকে তো অবশ্যই আমি দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে যে জিনগত রোগ নিয়ে একটা ক্লাস করা হয়েছে। খুব স্বল্প দৈর্ঘ্যের ক্লাস আমরা এখন করছি, কারণ অনেকেরই কি হয় দীর্ঘ ক্লাস করলে কিন্তু তাদের অ্যাটেনশন লস হয়ে যেতে পারে, সেজন্য ছোট ছোট ক্লাসের আকারে আমরা টপিকসগুলো তুলে ধরছি। ক্লিয়ার? তো এই যে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ বলতে কি বোঝায় না, সেটি হচ্ছে সেই রোগ যখন তার সেক্স ক্রোমোজোমের জিনের ত্রুটির ফলে ঘটে। অর্থাৎ সেক্স ক্রোমোজোম মানে পুরুষদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম সে দুটো হচ্ছে এক্স এবং ওয়াই, এটা কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। এবং স্ত্রীদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম সেটি হচ্ছে এক্স এক্স, সেটি হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। এবার সেক্স ক্রোমোজোম ঘটিত যে কোনো জিনগত রোগ মানেই আমি বলেছি কি সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকলে, উভয় জিনে যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলেই কিন্তু প্রকাশিত হবে। আর জিনগত রোগের ক্ষেত্রে মনে রেখো যে ওয়াই ক্রোমোজোম খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ওয়াই ক্রোমোজোম আকৃতিতেও এমনি খুব ছোট হয়, আর ওয়াই ক্রোমোজোমে সেরকম জিনগত রোগ থাকে না। সব জিনগত রোগের ক্ষেত্রে, সেক্স ক্রোমোজোম ঘটিত ক্ষেত্রে, জিনগত রোগের ক্ষেত্রে মেন কালপ্রিটকে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোমে কিন্তু যাবতীয় যা কিছু ত্রুটির ফলেই আমাদের সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ হয়। তো সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ যে দুটো রয়েছে, একটি হচ্ছে তোমার হিমোফিলিয়া এবং আরেকটি হচ্ছে বর্ণান্ধতা। যেটা হিমোফিলিয়া রোগে কি হয়, হিমোফিলিয়া রোগে তোমার যে কোনো জায়গা কেটে গেছে, রক্তক্ষরণ বন্ধই হতে চাইছে না। হ্যাঁ, কোনো কারণে হয়তো অতিরিক্ত নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, তার ফলে কি হলো, তুমি মারা যেতে পারো। অন্যদিকে বর্ণান্ধতায় তুমি সঠিকভাবে লাল, সবুজ, নীল এই রঙগুলোকে তুমি ঠিকঠাকভাবে চিনতে পারছো না, তখন আমরা সেই রোগটিকে বলবো বর্ণান্ধতা। এবার আসে একে একে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়ই কিন্তু তোমার সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এবং উভয়ের জিনের ত্রুটি ঘটে কত নম্বর ক্রোমোজোমে? অবশ্যই সেক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমে। তো এই যে হিমোফিলিয়া রোগটার কারণ হচ্ছে যে এক্স ক্রোমোজোমে, হিমোফিলিয়া রোগের কারণ হচ্ছে যে এক্স ক্রোমোজোমে দুটো ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে মেন্ডেল ফ্যাক্টর বলেছিলেন, মানে ওগুলো জিন। তো সেই ফ্যাক্টর দুটো ত্রুটির ফলেই কিন্তু এই হিমোফিলিয়া রোগ হয়। তো এক্স ক্রোমোজোমে যে ফ্যাক্টর দুটো থাকে, সেই ফ্যাক্টর দুটো কি না, একটা হচ্ছে ফ্যাক্টর 8, আরেকটি হচ্ছে ফ্যাক্টর 9। দুটো ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কি করে না, এই ফ্যাক্টরগুলো তোমার রক্ততঞ্চনের সাথে যুক্ত। অর্থাৎ কোনো জায়গায় কেটে গেল, তারপরে দেখবে কিছুক্ষণের মধ্যেই রক্তটা ওখানে জমাট বেঁধে যায়, তো সেই জমাট বাঁধার সাথে যুক্ত। যদি এই ফ্যাক্টরগুলো ঠিকমতো কাজ না করে, তোমার বডিতে কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা থেকে কিন্তু রক্তক্ষরিতই হতে থাকবে, এবং সেই জায়গাটা সহজে কিন্তু রক্ততঞ্চন বা রক্তক্ষরণ বন্ধ সহজে হবে না। তো ফ্যাক্টর 8 এটাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, AHF। অ্যান্টি মানে বিপরীত, হিমোফিলিক ফ্যাক্টর অর্থাৎ হিমোফিলিয়ার বিপরীতে। এবার ধরো এই ফ্যাক্টরটা যদি কারোর বডিতে স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে তার কি হবে? হিমোফিলিয়া হবে? অবশ্যই হবে না। কিন্তু ধরো এই ফ্যাক্টর 8-এর যে জিন, সেই জিনের ত্রুটি ঘটে গেছে, আছে কোথায়? এক্স ক্রোমোজোমে। তাহলে কি হবে? তাহলে তোমার সহজে রক্তক্ষরণ হবে না। এবং এটি দেখা গেছিল এই যে ফ্যাক্টর 8-এর ফলে, ফ্যাক্টর 8-এর ত্রুটির ফলে যে জিনগত হিমোফিলিয়া যেটা, সেটা দেখা গেছিল ইংল্যান্ডের রাজ পরিবারে। এবং দেখো, সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ তাহলে বংশ পরম্পরায় তো সঞ্চারিত হবেই, অর্থাৎ সেটা তার সন্তান সন্ততির মধ্যেও কি হবে? ট্রান্সফার হবে, এবং তার ফলে সেই পুরো বংশে একটা এই হিমোফিলিয়া রোগটি কিন্তু থেকেই যাবে। এবং এই যে হিমোফিলিয়া রোগটা যেহেতু ইংল্যান্ডের রাজ পরিবারে পাওয়া গেছিল, সেই জন্য একে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। রাজকীয় হিমোফিলিয়া। এম আই ক্লিয়ার? এবং ফ্যাক্টর 9 এটি পাওয়া গেছিল, মানে এই ফ্যাক্টর 9-এর ত্রুটির ফলে যে সৃষ্ট হিমোফিলিয়া, সেটি পাওয়া গেছিল ক্রিস্টমাস নামক একজন রোগীরতে। সেই জন্য একে বলা হয় ক্রিস্টমাস হিমোফিলিয়া। তাহলে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 উভয়ই কিন্তু
তোমার হিমোফিলিয়ার জন্য দায়ী। এবং এই ফ্যাক্টর 8কে বলা হয় হিমোফিলিয়া এ। অন্যদিকে ফ্যাক্টর 9-এর জন্য যে হিমোফিলিয়াটা ঘটে তাকে বলা হয় হিমোফিলিয়া বি। এবং এই রোগের প্রধান একটা লক্ষণ হচ্ছে যে এই রোগের রক্তক্ষরণ ঠিকভাবে হবে না। এবং এই রোগ সংক্রান্ত বিভিন্ন যে গাণিতিক প্রশ্নাবলী সেগুলো আমরা একটা আলাদা ক্লাসে আলোচনা করব, সেখানে শুধুমাত্র জিনগত রোগের গাণিতিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? নেক্সট যে রোগটা আসে সেটা হচ্ছে বর্ণান্ধতা। অর্থাৎ বর্ণান্ধতায় কি হয়? বর্ণান্ধতা বা যেটাকে ইংরেজিতে বলা হয় কালার ব্লাইন্ডনেস, COLOUR, কালার ব্লাইন্ডনেস। তো এই যে বর্ণান্ধতা, দেখো কথার মধ্যে আছে বর্ণের প্রতি অন্ধতা। সে ব্যক্তি কিন্তু পুরো অন্ধ না, সে পার্টিকুলার কিছু বর্ণকে সে চিনতে পারে না। কি কি বর্ণ চিনতে পারে না? না, একটি হচ্ছে সে লাল বর্ণকে ঠিক মতো চিনতে পারে না। যদি কারোর বর্ণান্ধতা হয় সে লালকে লাল দেখবে না, দেখবে গাঢ় বাদামি দেখতে পারে। ঠিক আছে? তো যদি লাল বর্ণান্ধতা হয় তখন সেই তোমার রোগটিকে অর্থাৎ লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। এগুলো সবই থাকে কোন ক্রোমোজোমে? অবশ্যই সেক্স ক্রোমোজোমে। 2 নাম্বার সেটি হচ্ছে সবুজ বর্ণান্ধতা। অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো সবুজ রংটিকে ঠিক করে চিনতে পারছে না, তখন সেই রোগটিকে বলা হয় সবুজ বর্ণান্ধতা বা বলা হয় ডিউটেরোনোপিয়া। এবং আর একটি হয় সেটা হচ্ছে নীল বর্ণান্ধতা। অর্থাৎ নীল রঙের বস্তুকে সে নীল দেখে না, সে হালকা বেগুনি দেখে, তো সেটা হচ্ছে নীল বর্ণান্ধতা। এবং এখানে একটা কথা বলে রাখি, নীল বর্ণান্ধতা আমরা কিন্তু সেক্স ক্রোমোজোম গঠিত বর্ণান্ধতা পড়ছি, যে সে বর্ণান্ধতা হচ্ছে সেক্স ক্রোমোজোম গঠিত, অর্থাৎ এক্স ক্রোমোজোমে জিনের ত্রুটির ফলে বর্ণান্ধতা হয়, এটা আমরা জানি। কিন্তু নীল বর্ণান্ধতা ভালো করে খেয়াল রাখো, নীল বর্ণান্ধতা কিন্তু সেক্স ক্রোমোজোমের ত্রুটির ফলে হয় না, সেটা পরে আসছি। তাহলে নীল বর্ণান্ধতা হলে অর্থাৎ নীল বর্ণকে ঠিকমতো চিনতে না পারলে তখন তাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এবার এই যে নীল বর্ণান্ধতা, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম গঠিত নয়। এই নীল বর্ণান্ধতা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 7 মানে অটোজোম। অর্থাৎ অটোজোমের 7 নাম্বার যে অটোজোম, সেই 7 নাম্বার অটোজোমের জিনের ত্রুটির ফলে কিন্তু আমরা নীল বর্ণান্ধতায় ভুগি। অর্থাৎ আমরা তাহলে কেন এর আন্ডারে পড়ছি না? দেখো লাল সবুজ এগুলো সবই তো বর্ণান্ধতা, যেহেতু বর্ণান্ধতার আন্ডারে পড়ছি সেই জন্য আমাদের সবগুলো একত্রে পড়ছি ঠিকই, কিন্তু নীল বর্ণান্ধতা কিন্তু 7 নাম্বার ক্রোমোজোম অর্থাৎ অটোজোমের জিনের ত্রুটির ফলে হয়। এটা কিন্তু ভুল করে এসো না যে 7 নাম্বার, এটা কিন্তু ভুল করে এসো না যে নীল বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। নো, নীল বর্ণান্ধতা হচ্ছে অটোজোম বাহিত রোগ। এবং অবশ্যই আগের যে রোগগুলো আমরা পড়েছিলাম সেই রকমই সমস্ত জিনগত রোগ হচ্ছে প্রচ্ছন্ন অবস্থাতেই প্রকাশিত হয়। অর্থাৎ যদি ধরো কোনো পুরুষ, তার জিনোটাইপ যদি কি হয়, ধরো বর্ণান্ধতার ক্ষেত্রে আমি ধরো C+ আর C- দেখেছি। C+ মানে হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক জিন অর্থাৎ প্রকট জিন, আর C- মানে হচ্ছে সেটা প্রচ্ছন্ন জিন। ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তির যদি C+Y এই জিনোটাইপ হয়, ব্যক্তিটি একদম কি হবে? স্বাভাবিক, কারণ এখানে প্রকট জিনটাই প্রকট অবস্থায় রয়েছে। আমি বারবার বলছি একটা কথা খেয়াল রাখো, বারবার বলছি একই কথা, সেটা হচ্ছে সমস্ত জিনগত রোগ প্রচ্ছন্ন অবস্থায় প্রকাশিত হয়। অন্যদিকে যদি জিনোটাইপটা C- Y হয় তাহলে কি হয়ে যাবে? বর্ণান্ধতা অবশ্যই হবে ব্যক্তিটির। কোনো মহিলা যদি জিনোটাইপ C+ হয় তাহলে অবশ্যই মহিলাটি স্বাভাবিক। যদি C- হয় অবশ্যই মহিলাটি রোগাক্রান্ত। এবং অন্যদিকে জিনোটাইপ যদি C+C- হয় তাহলে অবশ্যই মহিলাটি বাহক, সে কিন্তু রোগাক্রান্ত নয়। অর্থাৎ তার মহিলার মধ্যে কিন্তু আমরা কোনো রোগ লক্ষণ প্রকাশিত হতে দেখব না, কিন্তু তার সন্তান সন্ততির রোগ হওয়ার পসিবিলিটি রয়েছে। এবারে যে পুরুষদের ক্ষেত্রে আমরা Y ক্রোমোজোম আমি বলেছি যে কোনো ম্যাটার করে না Y ক্রোমোজোম, সেই জন্য কি না শুধু যদি X ক্রোমোজোমে এই জিনটি থেকে যায় প্রচ্ছন্ন অবস্থায় তাহলেই কিন্তু পুরুষদের ক্ষেত্রে ওই রোগটি হয়ে যাবে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কোনো বাহকের কেস নেই, হয় সে স্বাভাবিক হবে, না হলে সে রোগাক্রান্ত হবে। তো আশা করছি আমরা জিনগত রোগ যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা আমরা 3টে ক্লাসের মাধ্যমে অর্থাৎ 3টে ভিডিওজের মাধ্যমে আমি আপলোড করতে চলেছি। তো সেখানে আমরা সেক্স ক্রোমোজোম গঠিত রোগ, এটা যে আজকের যে ক্লাসটা আশা করছি বোঝা গেছে, এবং বোঝা গেলে অবশ্যই
লাইক করো একটা, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না।